কটা লাগবে আপু? একটাই, একটা নিছি কয়েকদিন আগে। নিশ্চয় নাকি? পারি হ্যালো, আরে বউ সব নিয়ে আসো। আচ্ছা এটা কাজ করুন। ভাইয়া এটার প্রাইস কত বলবো? হলো আন্টি 2600 টাকা। 2600। আর যে প্রথমে এগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এবারের ঈদটা কেমন কাটলো? 2024 সালের ঈদ উল ফিতর। তো এবারের ঈদটা আসলে একদম ব্যতিক্রম কাটছে, অন্যরকম কাটছে। কারণ এবারের ঈদে আমাদের ঘরের ভিতরে সবচেয়ে বেশি যে আনন্দ উল্লাস করে সেই ছিল না। আমার বড় মেয়ের কথা বলতেছি, ও এবার ওর হাজব্যান্ডের সাথে বিদেশে চায়নাতে ঈদ করছে। তো সেজন্য আমাদের ঈদ তেমন একটা ভালো হয় নাই। তো আমরা মার্কেটে গেছি ছোটো মেয়েকে নিয়ে, কয়েকটা মার্কেটে ঘোরাফেরা করছি, কিছু হালকা পাতলা কেনাকাটাও করছি। কিন্তু এই সবের মাঝখানেও মনে হয়েছে কী যেন নাই, কী যেন নাই, কেমন জানি ভিতরে আসলে একটা আনন্দ ফুর্তি কম ছিল। মানে প্রতি বছর যে আনন্দটা বা ফুর্তিটা পাই বা যে একটা উল্লাস কাজ করতো ঈদের দিন, এবার আসলে সেরকম উল্লাসটা কাজ করে নাই। কারণ একটাই, তো রমজান মাসে যেভাবে হোক কাটাইছি মেয়েকে ছাড়া। তো এই ঈদটাও যে এইভাবে কাটাইতে হবে আসলে এটা কল্পনার বাইরে ছিল, বুঝতেই পারিনি আগে। তো কখন কি হয় আসলে এটা একমাত্র আল্লাহই জানে, মানুষের হাতে কিছু নাই। তো ঈদ আসলে একটা আনন্দের বিষয়, ফুর্তির বিষয়, কিন্তু সেই জিনিসটা আমাদের প্রপারলি হয়নি এবার বড় মেয়ের জন্য। তো শপিংয়ে গেছি 2-3 বার ছোটো মেয়েকে নিয়েই বিভিন্ন শপিংয়ে গেছি, কিন্তু কিনছিও, হালকা পাতলা জিনিসপত্র কিনাও হয়েছে, কিন্তু সেই ফুর্তিটা নাই। কারণ ওই যে বললাম বড় মেয়ে নাই, সেই জন্য হয়নি। আর বিশেষ করে শপিংয়ে যাই হোক ঘোরাফিরে করছি একটু, কিন্তু ঈদের দিনে যে রান্নাটা করছি একেবারে ইতিহাস। এই দিন ঈদের দিনে প্রতি বছর রান্না হয় আমার ফিরনি, তারপরে লাচ্ছা সেমাই, তারপরে জর্দা সেমাই, তারপরে খিচুড়ি, তারপরে পোলাও। ঠিক আছে, পর্যায়ক্রমে রান্না হয়, যখন যেটার প্রয়োজন সেটা রান্না করি। কিন্তু এইবার কি অবাক কাণ্ড, আমি কোনো কিছুই রান্না করিনি, শুধুমাত্র 1 কেজি দুল দিয়ে শুধু একটু পায়েস রান্না করছি সকালে। আর দুপুরবেলা একটুখানি পোলাও রান্না করছি, সেটা দিয়েই মনে হয় সারাদিন গেছে, খাওয়ার লোকও নেই। তো যাই হোক, কিছুই করার নাই, আল্লাহ যখন যেইভাবে মানুষকে চালায় সেইভাবে চলতে হবে, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো যেহেতু ঈদ, এখানে সবাই একটু স্পেশালি আসলে আনন্দ ফুর্তি করতে চায়, একটু স্পেশালিভাবে মজা করতে চায়, কেনাকাটা করতে চায়। কিন্তু একজন মানুষ, ঘরের যে একজন মানুষ না থাকলে আসলে সেই জিনিসটা হয় না প্রপারলি। এটা আসলে জীবনের ফার্স্ট অনুভব করলাম এবং বুঝলাম যে আসলে একজন যদি না থাকে, যত আনন্দ হোক, যত ফুর্তি হোক, মনের ভিতরে কোথাও যেন একটু কি নাই কি নাই এমন একটা মনে হয়। তো যাই হোক, আমরা একটা জামা নিছি, একটা জামা নেওয়ার পরে আমরা বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার পরে দেখেন জামাটা আপনাদেরকে দেখাচ্ছি যে জামাটা আসলে দেখতে কীরকম হয়েছে। ও দোকানে তো ঠিকঠাক মতো দেখা যায় নাই, তো সেই জন্য বাসায় এনে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা ঈদের জন্য কেনা হয়েছে। তো ঈদের জন্য কিনা হোক আর যাই হোক, ওই যে মূল কথা একটাই, ঘুরে ফিরে ঈদটা আমার কেমন কাটলো। কিন্তু ঈদটা আসলে বলতে গেলে ভালো কাটে নাই, যেইভাবে কাটা হয় প্রতি বছর সেইভাবে কাটে নাই ঈদটা। আর বাসাটা এত দূরে, আসলে এই বাসায় কেউ আসেও না। দেখেন জামাটা, এটা কিন্তু ক্যামেরার জন্য আসলে এরকম রাখতেছে, এটা কিন্তু অরিজিনাল কালার না। অরিজিনাল কালারটা কিন্তু দোকানে যেরকম দেখছেন সেইটাই কিন্তু ছিল অরিজিনাল কালার। এইখানে ঘরে আনার পরে কালারটা আসলে লাইটের জন্য এমন লাগতেছে। তো যেটা বলছিলাম আনন্দ ফুর্তির কথা, যেমন আগে এত কিছু রান্না করতাম, একটা প্রস্তুতি থাকতো মনের মধ্যে যে বাসায় বাচ্চা কাচ্চা আসবে, মানে এলাকার যে বাচ্চা কাচ্চা আছে তারা আসবে, সালামি নিবে এবং কারাকারি লাগবে, আমাকে দেন আমাকে দেন, এইরকম একটা আনন্দ আসলে এইবার পাইনি বা এবার অনুভবও করতে পারিনি। তো আমরা অবশ্য এবার বাসায়ও থাকি নাই, ঈদের একদিন পরে গ্রামে চলে গেছিলাম, আমার ছোটো মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, সেখানে কিছু টুকটাক কাজ ছিল, সেই কাজ করার জন্য আমরা গেছিলাম। তো ওই মুহূর্তটা একটু ভালো লাগছিল যখন আমরা গ্রামে যাচ্ছিলাম। কিন্তু গ্রামে যাওয়ার পরও সেই একই অবস্থা, নিরামিষ ভোটকা অবস্থা। কারণ বাড়িতে ওতে কেমন বাচ্চা কাচ্চা নাই, যে দুজন ছিল তারাও যায় দেখি নাই, তারাও বেড়াইতে গেছে নানি বাড়িতে। তো মোট কথা সব কিছু মিলাইয়া মানে এইবারের ঈদটা ছিল একদম পুরাপুরি মানে কি বলবো, বোরিং, একদম বোরিং ছিল এবারের ঈদটা। না ঢাকাতে কোনো মজা পাইছি, না গ্রামে যায় কোনো মজা পাইছি, একেবারেই মানে নিরামিষ ছিল এবারের ঈদটা। তো যাই হোক, সবসময় আর একরকম হয় না। তো এই ছিল আমার 2024 সালের ঈদ উল ফিতর। আপনাদের কেমন কাটছে জানাবেন।